আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। রান্না করতে গিয়ে অনেক সময় আমরা অনেক বেশি সময় রান্নাঘরে কাটিয়ে ফেলি, কিন্তু কিছু কৌশল মেনে কাজ করলে অল্প সময় ব্যয় করেই রান্নার কাজ দ্রুত করে নিতে পারি। রান্নার কাজ দ্রুত করার সেরা কিছু টিপস শেয়ার করব আজকের এই ভিডিওতে। সেই সাথে সকালের নাস্তা, দুপুরের রান্নাবান্না এগুলো তো থাকছি। আমরা অনেকেই আছি যে রান্নার সময় কি রান্না করব সেই ভেবেই সময় পার হয়ে যায়। এজন্য দরকার আগেই প্ল্যান করে রাখা। তাই 7 দিনের একটি রান্নার লিস্ট তৈরি করা যেতে পারে। এতে করে সেই অনুযায়ী রান্না করা যাবে বা সেই অনুযায়ী বাজার করে রাখতে পারেন। এতে করে কিন্তু রান্নার কাজ দ্রুত হয়ে যাবে। তো এখানে আমি সপ্তাহে 7 দিনের একটা রান্নার লিস্ট তৈরি করে রেখেছি। এতে করে আমার কাজের অনেকটাই সুবিধা হবে, আর আপনাদের সাথেও আইডিয়াটা শেয়ার করলাম। যে যার মতো করে যেভাবে খাবার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু 7 দিনের একটা লিস্ট তৈরি করে নিতে পারেন। তাছাড়া পরের দিন কি রান্না হবে বা সকালের নাস্তায় কি তৈরি করা হবে সেটা যদি আগের দিন রাতে প্ল্যানিং করে রাখা যায়, তাতেও কিন্তু অনেকটা কাজ দ্রুত হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ফ্রিজ থেকে মাংস নামিয়ে রেখেছি রান্না করার জন্য। এর ফাঁকে অন্যান্য কাজ গুছাতে গুছাতে মাংসটা কিন্তু বরফ ছেড়ে যাবে। ফ্রিজ থেকে মাংস নামিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিব। তো আগের দিন রাতেই প্ল্যানিং ছিল যে আজকে সকালের নাস্তায় এগুলোই খাওয়া হবে। তো আগে থেকে এই যে পাউরুটি আনা ছিল, সেই সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি, কলা, তারপরে হচ্ছে খেজুর। তো আমার বাসার সবাই হচ্ছে পাউরুটির সাথে একটু সিদ্ধ ডিমের মেয়োনিজটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আজকে একটু সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব। আজকে আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করব। তো এই যে আমি এখানে কিন্তু একটু সব কিছু রেডি করে নিয়েছি, আর একটু খেজুর খেয়ে নিয়েছি। সকালবেলা সবসময় খালি পেটে একটু খেজুর খাওয়ার চেষ্টা করি। সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব, তো ডিমগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এবারে ডিম যখন একটু ঠান্ডা হয়ে যাবে তো একটু পিস পিস করে কেটে নিয়েছি, যদিও না কাটলেও হয়। তো তারপরে কি দিব এই মেয়োনিজ তৈরি করতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। মেয়োনিজ তৈরি করার জন্য আমার যা কিছু লাগবে তা কিন্তু রেডি করে নিচ্ছি। এই যে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, তো এখানে ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে লেবুর রস দিব। এখানে 2টা ডিমের মেয়োনিজ তৈরি করছি, তো সেই অনুযায়ী কিন্তু আমি এই উপাদানগুলো দিয়ে দিচ্ছি। 3-4টা কালো গোলমরিচ, তারপরে হচ্ছে 2 স্লাইস লেবুর রস, 1 চা চামচ চিনি দিয়েছি, সাথে 2 চামচ হচ্ছে পাউডার মিল্ক, আর হলো অল্প একটু রসুন কুচি, সাথে হচ্ছে 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখুন কি সুন্দর মেয়োনিজ তৈরি হয়ে গেছে, সিদ্ধ ডিমের মেয়োনিজ। এই মেয়োনিজটা খেতে কিন্তু দারুণ লাগে পাউরুটির সাথে। তো লেবুর রস যদি না দিতে চান তাহলে কিন্তু ভিনেগারও দিতে পারেন, তবে লেবুর রস দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমি যে সয়াবিন তেল দিয়েছি তার পরিবর্তে অলিভ অয়েল দিয়েও করা যায়, তবে আমি কখনো অলিভ অয়েল দিয়েই করিনি, সয়াবিন তেল দিয়েই করেছি। তো বন্ধুরা, আমার বাসার বাচ্চারা কিন্তু এই যে মেয়োনিজটা অনেক বেশি পছন্দ করে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালের নাস্তা শেষ করে চলে আসছি রান্নার কাজে। রান্নার কাজ দ্রুত করতে হবে, তাই রান্নার আগে প্রস্তুতি নিতে হবে। এই যে রান্নার আগে কি কি দরকার হয়, এখানে নিয়েছি আমি চপিং বোর্ড, তারপরে হচ্ছে কাঁচি, চাকু, খুন্তি, চামচ। এগুলো রান্নার কাজে কিন্তু দরকার হয়। হাতের কাছে থাকলে রান্নার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেগুলো রেডি করে নিয়েছি, আর এই ফাঁকে আমি এখানে মশলাগুলো রেডি করে নিব। হাতের কাছে যদি মশলাগুলো রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নার কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মশলার কৌটা গুছিয়ে নেব। তো আমি এই মশলার কৌটায় মশলা রাখি, বিশেষ করে মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, এই 4 ধরনের গুঁড়া মশলা আমি এই পটে রাখি। তো এখানে সব কিছু একটু রিফিল করে নিচ্ছি। রান্নার সময় যদি মশলা খুঁজতে হয়, কোথায় কোন মশলা আছে সেইটা খুঁজতে খুঁজতে কিন্তু রান্নার কাজটা দেরি হয়ে যায়, আর দেখা যায় কি এগুলো খুঁজতে খুঁজতে বিরক্তি চলে আসে। তাই আগে থেকে যদি এগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, সেই সাথে রান্নাঘর থেকেও তাড়াতাড়ি সব কাজ শেষ করে বের হতে পারবো। তো এই যে আমি কিন্তু সব গুঁড়া মশলাগুলো রেডি করে নিয়েছি, যেগুলো আমার রান্নার কাজে লাগবে।
তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো তো রিফিল করে নিয়েছি, সেই সাথে তেল লবণ এগুলো রিফিল করে নিব। তো এখানে আমি এই পটে লবণ রাখি রান্নার কাজে, মানে চুলার কাছে রাখি এই পটটা, এতে করে এখান থেকে লবণ দিতে আমার সুবিধা হয়। যে যার মতো করে রাখতে পারেন, তো আমি আমার এই ছোট্ট পটটাতে রাখি। চুলার কাছে রাখলে আমার কাছে লবণ দেওয়ার সময় অনেক বেশি সুবিধা হয় সেজন্য। আর সেই সাথে তেলের জার সেটা একটু রিফিল করে নিই। আমার কাছে যে তেলের জার আছে সেটাতেই আমি তেল ভরে নিচ্ছি। যে যার মতো করে তেলটাকে একটু রেডি করে রাখবেন। দেখা যায় কি অনেক সময় বড় বোতলে তেল থাকলে সেটা ঢালতে গিয়ে কিন্তু অনেকটা তেলও পড়ে যায়। তো সেজন্য রান্নার আগে ছোট কোনো পটে করে যদি তেল রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় তেল বেশি পড়ে না, সেই সাথে রান্নার কাজেও অনেকটাই সুবিধা হয়। গুঁড়ো মশলা তো রেডি করে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো তো রান্নার কাজে লাগবে, তো এগুলো রেডি করে নিতে হবে। চাইলে কিন্তু এই ধরনের মশলাগুলো আগের দিন রাতে রেডি করে নিতে পারেন। তো আমার যেহেতু হাতে সময় আছে, সকালবেলা ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, সকালে নাস্তা তৈরি করার পরপরই এই কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো এই যে আমি কিন্তু এখন এই পেঁয়াজগুলোকে একটু কেটে নিব, কারণ পেঁয়াজ তো লাগবেই রান্নার কাজে। আর এই পেঁয়াজ কাটা কিন্তু একটু বিরক্তির কাজ, সেই সাথে চোখ জ্বালা করে। তো এইভাবে করে 2 পিস করে যদি পানিতে একটু সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা কাটতে গেলে আর চোখ জ্বালা করে না। সেই সাথে এই যে পেঁয়াজের খোসা, এটা কিন্তু তুলে নেওয়া যায় খুব সহজে। অনেক সময় আমরা ফ্যানের নিচে বসে এই কাজ করি, যদি এইভাবে পানিতে ভিজিয়ে রেখে খোসাগুলো ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চারিদিকে আর উড়ে যায় না। অনেক সময় দেখা যায় কি ফ্যানের নিচে বসে কাজ করতে গেলে এই পেঁয়াজ রসুনের খোসাগুলো চারিদিকে ছড়িয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, পেঁয়াজ রসুন আগে ধুয়ে নিই, তারপরে এইভাবে ভিজিয়ে রেখে কাজ করি, এতে করে অনেকটাই সুবিধা হয়। তো এই যে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা আমার রান্নার কাজে যা লাগবে, যে মশলা লাগবে সেগুলোকে আমি রেডি করে নিচ্ছি। সেই সাথে এই যে কাঁচামরিচ লাগবে কিছু রান্নার কাজে, সেগুলোও আমি এখানে নিয়ে নিয়েছি। মোট কথা চুলার কাছে যদি সব কিছু রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নার কাজ দ্রুত হয়ে যায়। তো এই যে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমার রান্নায় যেটুকু লাগবে সেটুকু আমি রেডি করে নিয়েছি। তবে আগের দিন রাতে কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেশি করে ব্লেন্ড করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন, এতে করে রান্নার আগে নামিয়ে নিলে ফ্রিজ থেকে রান্নার সময় কাজে লাগাতে পারেন। তো আমি যেহেতু একটু ফ্রেশ মশলা দিব সেজন্য কিন্তু রান্নার আগ মুহূর্তেই সব মশলা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে এই তো মাংস ধুয়ে নিয়েছি ভালো করে, মাংসটা কিন্তু এই কাজ করতে করতে বরফ ছেড়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরে রান্নার পাশাপাশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে বসে মাংসগুলো কাটাকাটি করেছি, ধোয়া হয়েছে এখানে, তো এই সিঙ্কটা কিন্তু জীবাণুমুক্ত করতেই হবে। তো আমি এখানে সুন্দর করে ভিম বার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে গরম পানি দিয়েও ভালো করে আর কি এটাকে জীবাণুমুক্ত করে নিব। তো রান্নার পাশাপাশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আমি সবসময় করে থাকি। তো এই যে আমি রান্নার সব কিছু জোগাড়যন্ত্র করার সাথে সাথে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে হচ্ছে চপিং বোর্ড সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। রান্না করার পাশাপাশি যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যখন দেখবেন যে রান্না হয়ে গেছে কিন্তু রান্নাঘরে অনেক কাজ জমা হয়ে গেছে, এই কাজগুলো যদি সাথে সাথে গুছিয়ে না রাখেন। তো এই যে আমি কিন্তু এই কাজগুলো রান্নার পাশাপাশি গুছিয়ে নিচ্ছি। তো এই পাতিলটাতে যেহেতু মাংস ছিল আমি কিন্তু মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো এখন পাতিলটাকেও সুন্দর করে একটু ভিম দিয়ে ধুয়ে নিচ্ছি। মানে রান্নাঘরে যখন রান্না করবেন রান্নার পাশাপাশি যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরের কাজ অনেকটা কমে যায় এবং রান্নার কাজ খুব বেশি দ্রুত হয়ে যায়। রান্না করলেই তো হয় না, রান্নার পাশাপাশি দেখা যায় কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বা রান্নাঘরটাকেও গুছিয়ে নিতে হয়। আর এখানে রান্না করার জন্য আমি কিন্তু চাল ধুয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আজকে হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা রান্না করা হবে। এটা শুক্রবারের ভিডিও, তো শুক্রবারের রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেই সাথে টিপসগুলোও শেয়ার করছি। তো
তো রান্নার কাজ দ্রুত করার জন্য অবশ্যই গরম পানির ইউজ করতে হবে। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাংসটাকে আগে সিদ্ধ করে নিব ভালো করে, তারপরে কিন্তু এর মধ্যে চাল দিয়ে দিব। রান্নার কাজ দ্রুত করার জন্য এই যে হাঁড়ি পাতিল, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু মাংস রান্না হচ্ছে, এখানে আমি প্রেশার কুকার ইউজ করেছি, এতে করে কিন্তু মাংস রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই সাথে গরম পানি যদি রান্নার কাজে ব্যবহার করা হয়, রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায়, সেই সাথে রান্নার টেস্টও বেড়ে যায়। আর রান্নার পাশাপাশি এই যে চুলাটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। দেখা যায় কি রান্নার সময় তেল মশলা চুলার আশেপাশে ছিটে জায়গাটা নোংরা হয়ে যায়। তো সাথে সাথে একটু মুছে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, রান্নার কাজটাও হয়ে যায়, সেই সাথে রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নেওয়াও হয়ে যায়। আর এই যে রান্নাঘরে কিছু পট থাকে যেগুলোতে তেল মশলা পড়ে ছিটে নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, সেগুলো একটু রান্নার পাশাপাশি মুছে নেই প্রতিদিন ভিজা কাপড় দিয়ে। তাহলে কিন্তু এই কৌটাগুলো তেল চিটচিটে ভাব হয় না। আর সেই সাথে এই যে আমি রান্না বসিয়ে দিয়ে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমরা যদি রান্নার পাশাপাশি এই ধরনের কাজগুলো গুছিয়ে নিতে পারি, সেই সাথে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হয়। একদিকে রান্নাও হয়ে যায়, সেই সাথে ঘরের অন্যান্য কাজও গুছিয়ে নেওয়া হয়ে যায়। মূলত রান্নার কাজ দ্রুত করার 3টা টিপস বেশি জরুরি, যেটা হচ্ছে রান্নার আগের প্রস্তুতি, রান্নার সময় বাঁচানোর কৌশল এবং গোছগাছ ও পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এই যে আমি কিন্তু রান্নার পাশাপাশি শসা টমেটো লেবু এগুলো কেটে নিব, যেহেতু সালাদ তৈরি করতে হবে। তো রান্নার পাশাপাশি যদি এই কাজটাও গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে, সেই সাথে আমার কাজের চাপও অনেকটা কমে যাবে। তো একদিকে রান্না হতে থাক, আর অন্যদিকে আমি কিন্তু এই যে শসা টমেটো লেবু এগুলো কেটে নিব। তো বন্ধুরা, আজকে আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে, গলাটা বসে আছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কথা ও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি না এতক্ষণ কে কে আমার সাথে আছেন, আর যারা আমার সাথে আছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন নতুন একটি ভিডিও বানাতে, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য সবসময় অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। তো এই যে আমি কিন্তু সালাদ কেটে নিয়েছি, শসা লেবু আর হচ্ছে টমেটো। এই যে শসার খোসাগুলো আমি সাথে সাথে কিন্তু একটা পলি ব্যাগে ভরে ডাস্টবিনে রেখে দিব, মানে ময়লা ঝুড়িতে রেখে দিব। এতে করে কিন্তু আমার রান্নার পাশাপাশি রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখানে এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, অ্যারাবিয়ান খাপসা রান্না করা হয়েছে আজকে। আর যদিও রান্নাটা আপনাদের সাথে বিস্তারিত আকারে শেয়ার করিনি, তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, তারপর নিজের পছন্দের একটা ড্রেস পরেছি। সবসময় তো কাজের মধ্যে থাকলে হবে না, নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে। খুব সামান্য কিছু টিপস ফলো করে কিন্তু রান্নার কাজ দ্রুত করে নেওয়া যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।